তো আমাদের কি স্ট্র্যাটেজিটা আসলে ওয়ার্ক করে কিনা, লেটস গো। আমি কোনো রিস্ক কিন্তু এখানে নেইনি, তো আমরা এখানে ভালো একটা প্রফিট করে নিছি। ভিডিওতে যখন ক্লিক করছেন তার মানে হচ্ছে আপনি হয়তো কোয়েটেক্সে লসে আছেন, নয়তো শিওর শিখতে আসছেন। তো গাইস, আজকের এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি মার্কেটে যাবেন, আপনার মন মতো মার্কেটে শিওর দিতে পারবেন। কজ আজকের এই ভিডিওতে আমি কোয়েটেক্সের ওয়ান অফ দ্য বেস্ট শিওর নিয়ে আলোচনা করব। কজ হচ্ছে কোয়েটেক্স আপনি দেখতে পারতেছেন ইদানিং হচ্ছে মার্কেটে আপডেট আসতেছে, সেই আপডেটের মধ্যে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শিওর স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আপনি মার্কেট থেকে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের যতই 100% শিওর শেখাই না কেন, অন্ধবিশ্বাস করবেন না। আপনি মার্কেটে যাবেন, আগে ব্যাক টেস্ট করবেন যে এই জিনিসটা মার্কেটে ব্যাক টেস্টে কি এরকম রেজাল্ট করতেছে, দেন হচ্ছে আপনার রিয়েল ব্যালেন্স দিয়ে রিস্ক নেবেন। তার আগে কোনো সময় নেবেন না, এবং প্রত্যেকটা ট্রেড আপনি 100% মানি ম্যানেজমেন্ট করেই করবেন। তাহলে হচ্ছে দেখা যাবে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা গেইনার হতে পারছেন। নয় দেখা যাবে আপনি 10টা শিওর শট, 2টা লস হলে আপনি এই 2টাতেই সব কিছু হারাই বসলেন। ভাই, এগুলা করা যাবে না। আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট সব কিছু প্রপারলি 100% করতেই হবে, ঠিক আছে? তো আর কথা বলবো না, আমরা সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, এবং কি আমরা ওইখানে যাই দেখবো কীভাবে আপনি স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো আমরা সরাসরি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেইন করব কিভাবে আপনি এটার থেকে বেস্ট আউটপুট বের করতে পারবেন। এমন না যে আপনি ভিডিওটা একটু দেখলেন দেন হচ্ছে চলে গেলেন ট্রেড করতে, না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি, তাহলে এইটার আসলে কিভাবে ইউজ করে এটা আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে কি কি মাথায় রাখতে হবে, আপনাকে ট্রেড করতে হবে 1 মিনিটের, যেহেতু এটা ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, কোনো আমাদের মানে রিয়েল নলেজের স্ট্র্যাটেজি না, সেহেতু আমরা যেহেতু ইন্ডিকেটর স্ট্র্যাটেজি শিখতেছি, সেহেতু আমাদের টাইমটা 1 মিনিটেরই রাখতে হবে, মানে 1 মিনিটই এনাফ এইটার জন্য, ঠিক আছে? দেন হচ্ছে আপনি যে টাইম ফ্রেম সেটা আপনার মন মতো রাখে নিয়েন, কজ হচ্ছে মানে হচ্ছে ইউটিসি টাইম জোনটা, এটা আপনার মন মতো রাখতে পারেন, সমস্যা নাই। তো চলুন কিভাবে কি আপনি এবার ইউজ করবেন, এবার হচ্ছে আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো এইটার জন্য আপনাকে সর্বপ্রথম যাইতে হবে ইন্ডিকেটরে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন প্যারাবোলিক এসএআর, ঠিক আছে? তো প্যারাবোলিক এসএআর এটাতে আপনি ক্লিক করে যেটা আছে ডিফল্ট সেটিং সেটাই রাখবেন, একটু বাড়াই নেবেন, দেন হচ্ছে আবার ইন্ডিকেটরে যাবেন, যাই হচ্ছে আমরা হচ্ছে এডিএক্সটা নেব। এডিএক্সটা আমাদের যেইটাই ছিল আমরা সেইটাই এখান থেকে সিলেক্ট করে একটু এডিএক্সটা বড় করে নেব, ঠিক আছে? এটা একটু নিচে থেকে টান দিয়ে বড় করে নেবেন যেন আপনার বুঝতে সুবিধা হয়। তো আপনি দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমাদের একটা পার্সেন্টেজ শো করতেছে। আমরা যখন কার্সারটা, এই মাউসের কার্সারটা যেখানে ধরতেছি, এখানে একটা পার্সেন্টেজ শো করতেছে। এই জিনিসটা মাথায় রাখেন, এটা আমি পরে এক্সপ্লেইন করতেছি। তো দেখেন এই যে স্ট্র্যাটেজিটা, এটা সিম্পলি ছোট ছোট যে ট্রেন্ডগুলা মার্কেটে হয়, ছোট ট্রেন্ড বড় ট্রেন্ড, এগুলোর উপর ভিত্তি করেই নিতে হয়। এর উপর ভিত্তি স্যার আপনি নেবেন না, এর উপর 100% এর উপর যখন আপনি বুঝতেছেন তখন আপনি নেবেন। তো ট্রেডটা আসলে নেওয়ার নিয়ম কি আমি পরবর্তীতে আপনাদের দেখাই দিব লাইভে ট্রেড নিয়ে, একদম আপনাদের সামনে, কোনো কাটছাট করব না ভিডিওতে, ঠিক আছে? তো এখন আপনি দেখেন, এখন হচ্ছে আপনার মানে এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায় উপরে লাইন, এক জায়গায় নিচে লাইন। তো এইটাই হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। কিভাবে এটা কাজে লাগাইতে হবে, সর্বপ্রথম আমাদের একটা ভালো যে ট্রেন্ড, রিলায়েবল ট্রেন্ড, সেরকম একটা মার্কেট সেখানে খুঁজতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে একটা রিলায়েবল ট্রেন্ড মনে হতেছে। তো আমি এটা কিভাবে বুঝলাম, তো দেখেন আপনারা হচ্ছে যখন এইভাবে রেড ক্যান্ডেলগুলো হয়েছে, তখন আপনারা এই যে এখানে লাইনগুলো ধরবেন। আপনাদের যে এডিএক্স মিটারটা আছে, এডিএক্স মিটারটা 24-এর নিচে আছে নাকি উপরে আছে, যদি দেখেন না রেড লাইনগুলো হয়েছে এবং উপরে ছিল, মানে উপরে ছিল, সেটা আপনি হচ্ছে এটা দেখতে পারেন মার্কেটটা ভালো। বাট দেখতেছেন যে এখানে রেড ক্যান্ডেল এবং কি নিচে আমাদের হচ্ছে প্যারাবোলিক এসএআর এর ডটগুলো, নিচে যদি আমাদের ডটগুলো থাকে এবং উপরে হচ্ছে যদি রেড ক্যান্ডেল থাকে, এবং এইটা এই যে এডিএক্স মিটার, এই এডিএক্স মিটারটা যদি 24-এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনি বুঝবেন না এই মার্কেটে আমরা ট্রেড নেব না, অ্যাভয়েড করবেন, জাস্ট ওই মার্কেটটা, অন্য মার্কেটে যাবেন। তো রুলসটা কি, রুলসটা খুবই সিম্পল। রুলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মার্কেটের এই যে দেখতেছেন, যদি মার্কেটের হচ্ছে এই যে নিচের ডটগুলো মার্কেটে ক্রিয়েট হয়, এবং এই যে আমাদের গ্রিন লাইন যে মিটারটা, যে এডিএক্স মিটারের যে সংকেতটা, এটা আমরা গ্রিন লাইন দিয়ে বুঝি। রেড আর এই রেডগুলা আসলে অত বেশি ম্যাটার করে না, বাট আমরা সংকেতটা বুঝি গ্রিন লাইন দিয়ে। তো আমরা হচ্ছে যখন দেখবো নিচের থেকে এই ডটটা ক্রিয়েট হবে, মার্কেটের উপর দিকে তো ডট হইলো এতক্ষণ, এখন আমরা দেখলাম একটা দুইটা ক্যান্ডেলের পর নিচের থেকে ডট হইতেছে, ঠিক আছে? তো সেই মুহূর্তে আপনি আপনার যে এডিএক্স মিটার এটা চেক দিবেন, এটা কত পার্সেন্টে আছে, এখানে কার্সরটা ধরবেন, এখানে শো করবে কত পার্সেন্টে আছে। যদি
24% উপরে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যখন দেখবেন 2-3টা ডট হয়েছে একটা আপের জন্য ট্রেড নিতে পারেন। বা যদি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু রেড হয়েছে কিন্তু 24% নিচে, তো এখানে আপনি ট্রেড নিতে পারেন না। আপনাকে ট্রেড নিতে হবে, আপনি এখানে কার্সরটা ধরবেন, ধরার পর আপনি ডটটা তো নিচে হইতেছে, 2টা ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি। এখন আপনি এখানে কার্সরটা ধরবেন যে আমাদের যে এই গ্রিন এডিএক্স মিটারটা আছে, গ্রিন লাইনের এডিএক্স মিটারটা কত পার্সেন্টেজ আছে এই সাইটে। তো যখনই দেখবেন সেটা 24%-এর উপরে তখনই আপনারা হচ্ছে এইখানে একটা ট্রেড নেবেন এবং সর্বোচ্চ 1 স্টেপ এমটিজি পর্যন্ত আপনারা যাইতে পারেন, এর বেশি আপনারা যাবেন না। তো ডাউনের ক্ষেত্রে আমাদের রুলসটা কি? ডাউনের ক্ষেত্রে আমাদের সেম রুলস। যদি দেখেন এইখানে তো ভালো কোনো ট্রেন্ড না, তারপরে হচ্ছে আমরা যেহেতু অপশন আছে, তো দেখেন এখানে কিন্তু আমাদের ডটগুলো উপর থেকে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আমাদের ডটগুলো উপর থেকে 2-3টা ডট ক্রিয়েট হইতে দিবেন, এমন না যে একটা হয়েছে দেখি শুরু করে দিলেন, না, 2 থেকে 3টা ডট ক্রিয়েট হইতে দিবেন। 2 থেকে 3টা ডট ক্রিয়েট হওয়ার পর আপনি এই যে ডটটা এখানে হয়েছে, এখন আপনি দেখবেন এই যে আমাদের যে এডিএক্স মিটারের লাইনটা এটা কি 24%-এর উপরে আছে কিনা। এটা যদি 24%-এর উপরে থাকে সেই ক্ষেত্রে আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। যদি লস হয় সেক্ষেত্রে 1 স্টেপ এমটিজি করবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে মার্কেটটা আমি প্রথমে যেইভাবে বলে দিছি সেইভাবে মার্কেটটা খুঁজে বের করে ওই মার্কেটগুলোতে ট্রেড করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। একদম মানে পাগলের মতো এখানে ট্রেড করা যাবে না, ঠিক আছে? তো আশা করতেছি আপনারা সবকিছু বুঝতে পারছেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট করবেন, পাগল হয়ে যান না, ভালো অ্যাকুরেসি পাবেন। আর দেখেন আপনাদের কাছে যদি মনে হয় না আমি এই জিনিসটাতে 1 মিনিটের না 5 মিনিটের ভালো অ্যাকুরেসি পাচ্ছি, ইউ ক্যান গো ইট ভাই। আপনি 5 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন, এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। আপনি যদি বলেন যে না আমি এইখান থেকে যেহেতু একটা রিস্ক আছে আমি 5 মিনিটের ট্রেড নেব, আপনি ইজিলি নিতে পারেন, এতে কোনো মানা নাই। যারা আসলে বেশি কুইক করে তাদের জন্য আর কি আমি 1 মিনিট বলছি, আপনি 5 মিনিট 3 মিনিটের ট্রেড নিতে পারেন। আমি রিকমেন্ড করব যে 5 মিনিটের নেবেন যদি আপনারা নিতে চান, অথবা টাইম জিনিসটা আপনাদের সমস্যা না হয়, ঠিক আছে? তো চলুন এবার হচ্ছে আমরা লাইভে একটা মার্কেটে যাই। মার্কেটে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কেটের উপরে ডট, তো আমাদের উপরে ডট হলো আমাদের এডিএক্স মিটারটা কিন্তু 18, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিতে পারবো না। আমরা হচ্ছে একটা ভালো মার্কেটে যাব, আমাদের এডিএক্স মিটারটা এখানে কত 16। তো চলুন আমরা হচ্ছে মার্কেট খুঁজি। মার্কেট তো আপনাকে খুঁজতেই হবে। এখানে কত আমাদের, এখানে হচ্ছে 12, আমাদের এডিএক্স মিটারটা উঠতে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে ডট হইতেছে এবং আমাদের এডিএক্স মিটারটা হচ্ছে এটা অনেকগুলা ডট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা অ্যাভয়েড করবো। আমি এটা আপনাদের লাইভ দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন বুঝেন যে আপনারা আসলে কিভাবে ট্রেড নেবেন। আপনারা এই যে এইখানেও তো আমাদের হচ্ছে এডিএক্স মিটার নিচে, আমরা হচ্ছে মার্কেট এই যে আমরা পায়ে গেছি বস, আমরা পায়ে গেছি। এইখানে আমাদের নিচে ডট হয়েছে, আমাদের এডিএক্স মিটারটা হচ্ছে 25 আছে, ঠিক আছে? তো আমরা নেক্সট চ্যানেলের জন্য ইজিলি একটা আপে ট্রেড নিব এবং 100% প্রফিট করবো। ভাই অ্যাকুরেসি নিয়ে কোনো সন্দেহ করেন না, সাইজ জুবাইয়াত শিখাইতেছে, তার মানে 100% অ্যাকুরেসি আপনার এটা থেকে পাওয়া যাবেন, ঠিক আছে? এখানে একটু রিস্ক আছে, সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন, তো আমরা হচ্ছে রিস্কটা মানতে রাজি আছি, কজ ভাই এখন মার্কেট খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তো চলুন আমরা লস হলে লস দেখাবো, প্রফিট হলে প্রফিট দেখাবো। তো আমাদের কি স্ট্র্যাটেজিটা আসলে ওয়ার্ক করে কিনা, লেটস গো। আমরা হচ্ছে ট্রেড নিয়ে ফেলছি এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। আমরা আপনাদের লাইভে দেখাই দিলাম, কজ আপনারা যেন বুঝতে পারেন, আপনাদের যেন কোনো কনফিউজ না থাকে এই স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে? কজ আমি চাই না যে ভাই আমার মাধ্যমে কেউ কনফিউজ থাকুক, কারো ক্ষতি হোক, আমি এটা কখনোই চাই না। প্লিজ এরকম ভাইবেন না আমাদের। আর আপনি বলতে পারেন যে ভাই আপনার স্ক্রিন তো অর্ধেক দেখা যায়, ভাই আমি স্ক্রিনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিক্স করবো, কজ আমার স্ক্রিনটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল স্ক্রিন। ওয়াইড অ্যাঙ্গেল স্ক্রিন যদি আপনি না বুঝেন, আপনি ক্রোমে সার্চ দিয়ে আলট্রা ওয়াইড স্ক্রিন, তো এই জন্য হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন দেখানোটা আসলে সম্ভব হয় না। তারপরে হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের জন্য, আমি একটা নতুন স্ক্রিন অর্ডার দিছি, সেটার মাধ্যমে আপনি এই যে 16:9 আপনি সবকিছু দেখতে পারবেন। তো দেখতে পারতেছেন ইজিলি কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আপনি ভাই এইভাবে জাস্ট ট্রেড করেন, ভাই এর অ্যাকুরেসি মাথা নষ্ট অ্যাকুরেসি। আপনি জাস্ট চেক করেন, মার্কেটে যান, আপনার পাগল হয়ে যাবেন বাস, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আমি সব কিছু অ্যানালাইসিস করলাম, আপনাদের দেখাই দিলাম। আমি কোনো রিস্ক কিন্তু এখানে নেইনি, তো আমরা এখানে ভালো একটা প্রফিট করে নিছি। আমরা 3টা বা 2টা অথবা 3টা ওয়েট করব, ঠিক আছে? আমার হচ্ছে এডিএক্স মিটারটা আমরা চেক করবো এবং আমরা 1 স্টেপ এমটিজি পর্যন্ত যাব। আপনারা যদি দেখেন যে হ্যাঁ আমরা আরও ভালো অ্যাকুরেসিতে, সেক্ষেত্রে আপনারা 3 ডটের বেলায় ট্রেড নেবেন, 4 ডটের বেলায় আপনারা এমটিজি নেবেন, সেক্ষেত্রে আপনি আরও ভালো অ্যাকুরেসি পাবেন। ওয়েলকাম ব্যাক। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেন, বিকজ এমন শিওর জিনিস আপনি এইখানেই পাবেন, ঠিক আছে? এবং সকালে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট জিনিস শিখাইতে পারি। সো আল্লাহ হাফেজ।